13 তারিখ তো আসলে আওয়ামী লীগ ঢাকায় একটা বড়সড় ডাক দিয়েছে জামায়াতের। সেই বিষয়টা আসলে কিসের প্রেক্ষিতে বা টার্গেটটা কি? দলীয় কর্মী হিসেবে যদি বলেন তাহলে আমি কথাটা এভাবে বলতে পারি যে দলীয় নির্দেশনা আছে অবৈধ ট্রাইব্যুনালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটা সাজা দেওয়ার একটা ক্যাঙ্গার কোড সাজা দেওয়ার একটা প্রেক্ষাপট তারা তৈরি করতে চাচ্ছে। আমরা এই অবৈধ ক্যাঙ্গারো কোড, যে কোডটা আসলে কোনো আইনের মধ্যেই পড়ে না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা তৈরি হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। তো সেখানে এই বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে কোনো ঘটনায় মামলার রুজুও করতে পারে না, বিচারও করতে পারে না। যদি করতে হয় সেটা সংসদে আইন করে পাশ করেই করতে হবে। তো এখানে আপনারা দেখতেছেন যে যে আদালতটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে অবৈধভাবে হয়েছে। এখানে কোনো সংশোধন নাই, কোনো আইনের খসড়াকে করার সুযোগ নেই। তো আমরা এই বিষয়টিকে প্রতিহত করার জন্য আমরা সারা বাংলাদেশে লকডাউনের ডাক দিয়েছে। তবে যেহেতু আমি কর্মী হিসেবে আমার বক্তব্য, একটা জিনিস যদি জানতে চাই, যে যেই সময়টুকু দেশে গেল আর কি, গত বছরের জুলাই আগস্টের ব্যাপারটা, সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগের দোষী সাব্যস্ত করা হচ্ছে যে খুনের দোষ। সেটার জন্য কি একটু অনুতপ্ত হয়ে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ বা কোনো অঙ্গ সংগঠন কি জাতির কাছে, দেশের কাছে ক্ষমা চাইবে? বা হয় না, আমি শেষ করি। দোষ চাপালে তো হয় না। একটা বিষয় যে আমরা যতক্ষণ পর্যন্ত সরকারে ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থাগুলোকে এনে তদন্ত করা হবে। হ্যাঁ, তো আজকে কি সেই তদন্তগুলো হয়েছে? হয়নি। ইউএন থেকে তো হচ্ছে আপনার তদন্ত করা হয়েছে একবার, মানে আন্তর্জাতিক একটা সংস্থা থেকে। সেটা কি মেনশনেবল না? ইউএন থেকে যে তদন্ত করা হয়েছে সেখানে তো এক পক্ষের বক্তব্য নিয়েছে, এখানে তো দুই পক্ষের বক্তব্য আসে নাই।